শীতের শেষ রাত। গ্রামের বাড়িতে একা থাকে আদিল। চারপাশ জঙ্গল, দূরে দু একটা বাড়ি আলোর জ্বলে। এদিন রাতে শহর থেকে তার পুরনো বন্ধু রাহাত আসে। অনেক বছর পর দেখা, তাই আদিল খুব খুশি, কিন্তু জানে না এই মেহমানের আগমন তার জীবনের সবচেয়ে বড় অদ্ভুত রাত এনে দিল। এত বছর পর, চল ভিতরে আস। বাইরে বেশ ঠান্ডা। হ্যাঁ, কিন্তু তোমার বাড়িটা খুব চেনা চেনা লাগছে। আগে কখনো আসিনি, তবু মনে হচ্ছে যেন এখানে বহুবার এসেছি। শহরের চাপ মাথায় উঠেছে। চা দেবো? ও, কিন্তু একটা কথা বলি, আমার বাড়ির সামনে যে শুকনো কুয়া, ওটার ভেতরে যেন কেউ আমাকে ডাকছিল। নিঃশ্বাসের শব্দ শুনেছি। ওটা অনেক আগেই বন্ধ, কেউ থাকে না। ভয় পাস না। চাটা খেতে খেতে গল্প হচ্ছিল। বাইরের বাতাসে গাছের ডাল দুলছে। হঠাৎ বাড়ির পেছনে দরজা চেক করে খুলে গেল। আদিল অবাক, কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ করেছিল। ওই শব্দটা আবার এলো। কেউ তোমাকে ডাকছে আদিল। তুই ভালো আছিস তো? আমি ঠিক আছি, কিন্তু তুমি শুনতে পাচ্ছ না? কে বলছে, মেহমান ফিরে এসো। কে? ঠিক তখন বাতাস একদম থেমে গেল। ঘরের সব আলো কয়েক সেকেন্ডে টিম টিম করলো। রাহাত ধীরে ধীরে সামনে তাকিয়ে থাকলো। তার চোখ যেন ভয় আর স্মৃতির মিশ্রণে কাঁপছে। আদিল, একটা কথা বলি, আমি জানি না আমার এখানে আসা ঠিক হয়েছে। কেন, কি হয়েছে? আমি আজ রাতে তোমার কাছে আসতে চাই না, কিন্তু আমাকে বলা হয়েছিল আমাকে তোমার কাছে আসতেই হবে। কে বললো? ওর ভেতরে সেই শ্বাস, সেই ছায়া। আদিল বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে। ঠিক তখন দরজার বাইরে বাড়ি পায়ের আওয়াজ, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। ওর দিক থেকে বাড়ির দিকে। টুকটাক টুক, মাটির উপর লোহার কিছু টানা শব্দ। রাহাত, দেখে তোর কোনো মজা? না, বরং তুমি বুঝতে পারছো না, আমি আসলে তোমার বাড়ির মেহমান না। আমি এসেছি চোখ রাখতে, তোমাকে আগে থেকে সাবধান করতে। তোমার বাড়িতে আজ আরেকজন মেহমান আসছে। কে? যে আমাকে বলেছিল তোমার কাছে যেতে, যার থেকে আমি পালাচ্ছিলাম, সে আমাকে ইতিমধ্যেই মেরেছে। কি? আমি এখানে জীবিত আসিনি আদিল, আমি সেই কুয়োর তলার 2 দিন ধরে পড়ে আছি। আদিল থমকে গেল। তার চোখের সামনে দাঁড়ানো রাহাতের মুখ ধীরে ধীরে বদলে যেতে লাগলো। চোখের নিচে কালি, গলা নীলচে, জামায় ভেজা কাদা আর শ্যাওলা। ঠিক তখন দরজার বাইরে কেউ ঠক ঠক করে আঘাত করলো। ও এসে গেছে, সে কুয়োর মালিক, যে কাউকে বাড়ির আশেপাশে পেলেই নিয়ে যায় নিতে। আজ সে আসছে তোমার জন্য। রাহাত, আমাকে বাঁচাও। আমি শুধু সতর্ক করতে পেরেছি, তারপরের পথ তোমাকে একাই যেতে হবে। হঠাৎ ঘরের ভিতরের সব আলো নিভে গেল। দরজাটা ধীরে ধীরে নিজে থেকে খুলে গেল। বাইরে অন্ধকারে দাঁড়িয়ে আছে এক লম্বা ছায়া, তার হাতে মরচে ধরা একটি শব্দ শোনা গেল, মেহমান চলো। এরপর আদিলের আর কোনো খোঁজ পাওয়া যায় না।